আরে বন্ধু শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা, একজন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, একজন বড় আলেম ছিলেন। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দা প্রতিনিয়ত আল্লাহর বান্দা যায় নামাজে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। কিন্তু ভাই যান, একদিন কিছু ছাত্ররা ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি কান্দি, আমি অনেক বড় গুনাহ করেছি গো বাবা। ডাক দিয়ে কই, হুজুর বলেন তো দেখি আপনি কি এমন গুনাহ করছেন বলেন না। এবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি যে গুনাহ করছি এই গুনার কথাই আমি তোমাদেরকে বলবো না। ছাত্ররা ধরেছে এক বাইনা, হুজুর কি গুনাহ করছে? গুনাহের কবর যারা ছাত্ররা থামবে না। এইবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি আল্লাহর বান্দা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন নামাজে দাঁড়াইছি, আমি নামাজের ভিতরে হঠাৎ কইরা নজর কইরা দেখি আমার ঘরের মধ্যে বিশাল বড় একটা সাপ। আমি নামাজটি শেষ করিয়া আমি ওই সাপটাকে মেরে ফেলেছি। কিন্তু ভাই গো, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন রাত্রিবেলা ঘুমায় গেছি, ওগো বাবা হঠাৎ করে আমার সামনে দুইটা জিন জাতি হাজির হইয়া গেল। এই দুইটা জিন আমার গ্রেফতার করিয়া জিনদের রাজ্যের মধ্যে লইয়া গেল। আমি যাইয়া নজর কইরা দেখি হাজার হাজার জিন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। আমি ডাক দিয়ে কইলাম, ভাইয়া তোমরা এই জিনদের রাজ্যের ভিতরে আমি মানব জাতিকে তোমরা কেন আনছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর ওই যে দেখেন না কাতারের ওই জায়গার ভিতরে একটা খাটিয়া দেখা যায়, ওই ব্যক্তির জানাজা আপনাকে করতে হবে। ডাক দিয়ে কই, কেন কেন আমি কেন জানাজা করব? ডাক দিয়ে কই, হুজুর গো ওই যে মৃত ব্যক্তি মারা গেছে, ওই মৃত ব্যক্তির 12 থেকে 13টা সন্তান আপনার হাদিসের দর্শের ছাত্র। হুজুর গো বাবার বড় ইচ্ছা এই সন্তানটাও আপনার ছাত্র, তার বাবার বড় ইচ্ছা যে আপনি ওস্তাদ হইয়া ছাত্রের জানাজা করাইবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক পা দুই পা করিয়া সামনের দিকে যখন যাইতেছে, হঠাৎ করে একটা জিন ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করতে চাই গো হুজুর। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো কি মাসালা জিজ্ঞাসা করবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর ইসলামের কোরআনের আইনের বিধানটা কি? যদি কোনো মুসলমানকে হত্যা করে আল্লাহর ইসলামের আইনের বিধানটা কি? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো আল্লাহর কোরআনের আইনের বিধান হইল কিসাস, আর এই কিসাসটা হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। ডাক দিয়ে কই, হুজুর ওগো হুজুর কয়েকদিন আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। ডাক দিয়ে কই, জি জি আপনার ঘরের ভিতরে একটা সাপ বাইর হয়েছে, বিশাল বড় সাপ, আপনি কি ওই সাপটাকে মেরেছেন? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা জানলা কেমন করে? আমার ঘরের মধ্যে সাপ বাড়াইছে, ওই সাপটা আমি মেরেছি, তোমরা জানলা কেমন করে? ডাক দিয়ে কই, হুজুর ওইটা সাপ না ওইটা হইল আমাদের জিন জাতি ভাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একদম ঘাপায় গেছে যে আমি জিন জাতির সন্তানকে মারছি, আবার এই জিন জাতির আমার জানাজা করার জন্য আনছে। ঘাবড়ানোর কথা না ভাই, কথা কোনা ঘাবড়ানোর কথা না। আপনি একজন এমপিরে মারছেন,
এমপির সন্তানে মানছেন যে এমপির সাথে ঘুরতেছেন, মন্ত্রীর সাথে ঘুরতেছেন, আপনারা কি ছাইরা দিব? কথা কয় নাকি ছাইরা দিব? জিন্দেগিতে ছাড়বো না। আজ বাংলাদেশে তো তাই চলতেছে, কথা কয় নাকি? কিন্তু আমরা যারা মুসলমান, যারা ওলামায়ে কেরাম, আমাদের উপরে যারা কষ্ট দিয়েছ আমরা তাদেরকে মাফ করে দিছি। কিন্তু আমরা মাফ করলে কি হবে? এদের বিচার দুনিয়াতে আমরা চাই না, আখেরাতে আল্লাহর আদালতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে যদি বিচার করা হয় তাহলে ও তো জান্নাতুল যাবে, কথা কয় না কেন? আর যদি আখেরাতে বিচার হয় ও জাহান্নামে যাবে, কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, জিন জাতি আমি অনেক বড় গুনাহ করছি ও বাদান। এইবারে জিন জাতিদেরকে ডাক দিয়ে কই, বাবা গো, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী অনেক বড় গুনাহ করেছি। আমার গুনার শাস্তি আমি মুসলমান হইয়া একটা মুসলমান জিনকে হত্যা করেছি। আমার এই মরতে তোমরা বিচার করো, আমি তোমাদের বিচারের রায়টা মেনে নিব। আরে বন্ধু, এই কথা বলিয়া শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে জিনদের বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি ঘাবড়াইতেছেন কেন বলেন না? আপনার এই জায়গার মধ্যে কোনো ভয় নাই। আরে মুসলমান, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, জিন জাতি শুনে নাও, আমি তোমাদের ভয় করি না, আমি ভয় করি ওই হাসরের ময়দানে আমার আল্লাহর জাহান্নামের আগুনকে। এরে জিন জাতি, তোমরা জলদি করে বিচার করো। আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বিচার দুনিয়াতে চাই, আমি আল্লাহর আদালতে আমি আমার বিচার চাই না। জিন জাতি ডাক দিয়ে কই, হুজুর কেন আপনি আল্লাহর আদালতে বিচার চান না? ডাক দিয়ে কই, হুজুর গো, কেন আপনি আল্লাহর আদালতে বিচার চান না? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাজার, আল্লাহর হাসরের ময়দানে যেই বান্দা বান্দির বিচার হবে ওই বান্দা বান্দি জাহান্নামে। আর জিন জাতি, আমি দুনিয়াতে গুনাহ করছি, আমার গুনার সাজা দুনিয়াতে হবে, আমি আখিরাতে আল্লাহর জান্নাতটা আমি হারাইতে চাই না। তোমরা আমাকে মেরে ফেলো, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর জান্নাত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জানা থাকলে একটু আমার সঙ্গে পড়লে কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, এই ইমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটা ভয় করা উচিত। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, এই ইমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটা ভয় করা উচিত, কিন্তু সাবধান, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া যেন মৃত্যুবরণ করিও না। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এরে মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? হয় নাই আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান আপনার আমার জবান দিছে, জবানের মালিক হইল আমার আল্লাহ। শুধু তাই নয় আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। আরে বান্দা, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর সুরত, সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ বান্দা তুমি নিজে ইচ্ছায় গুনাহ করতেছ। আজকে বান্দা কেন তুমি ঈমান আনার পরে আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে নাই? আর বান্দা বান্দি শুনে না, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা। কেউ এই দুনিয়ায় কেউ এই দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বান্দা বান্দি শুনে না, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর যেই বান্দা বান্দির কবর ভালো নয়, মিজান ভালো নয়, হাসর ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আর এই বান্দার বান্দা বান্দি, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছ, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকায়া নাও। তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, এদের কাছে আমি আল্লাহ এবং আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত আছে। এই বান্দা বান্দি কোনোদিন বেনামাজি হইতে পারে না, এই বান্দা বান্দি কোনোদিন কোরআন থেকে দূরে থাকতে পারে না, এই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন থেকে দূরে থাকতে পারে না, এই বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করতে পারে না, এই বান্দা বান্দি কোনদিন বেপরদাই নারী পুরুষ একসাথে চলতে পারে না, এই বান্দা বান্দি কোনদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ ছাড়া ভণ্ড পীরের দরবারে যাইয়া কোনদিন সেজদা লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এমন লোক আছে, হাই হাই রে, আল্লাহর ভয় তো দূরের কথা, নামাজ হইতেছে ডাক দি কই কেউ ভাই নামাজ পড়তেন না? ওই আমাদের পীরের কাছে মুরিদ, নামাজ লাগে না? আছে না? কথা বলেন আছে না ভাই? দলিল কি? হাই রে, ফেসবুক থেকে একটা গান ডাউনলোড করে আমাদেরকে শোনায়, ডাক দেখো, আমার মরণ কালে ডোল বাসিবা যায় তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। কথা কয় না, কথা কয় না। কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গলের কোন গীতি গাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। নাজবিলা কইবেন না? আমরা উলামায়ে কেরাম হাদিস পড়ে কোরআন পড়ে জেনেছি, যেই নারী এবং পুরুষের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। আর এরা কই নামাজ লাগে না, রোজা লাগে না। কথা কই না কে? আসলে এদের মধ্যে আল্লাহর ভয় আছে? কথা বলেন আছে? আবার দেখবেন আমাদের সমাজে বর্তমান কিছু কিছু পীরের মুরিদরা মহিলা বাড়া করে দিছে। কথা কই না কে? মহিলা বাড়া করে দিয়ে দেখবেন যেগুলো মা বোনের বাচ্চা হয় না, এগুলো টার্গেট করে ডাক দেখবে, কেউ তোর বাচ্চা হয় না? কই না, কই আমার বাবার কাছে দিয়ে দিবনি। কই তাই নাকি? চলে গেছে বাবার কাছে, পীরের দরবারে দেয়, ঘরের মধ্যে ঢুকে, ও মা বাবার
আপ টু বটম, গায়ে একটা সুতার বস্ত্র না, আর দুই একজন গা টিপতেছে, ডাক দেখ কই দয়াল আমি কি আর আমানিয়াছি, কথা কয় না। দয়াল আমার ছিল সবই তত মারি দিয়াছি, দয়াল আমি কি আর আমানিয়াছি, কথা কয় না, কথা কয় না। আর একজনের ডাক দেখো, বাও আমার ভাবি এসে, মা এটা বাচ্চা দেন না বাবা ওকে, কথা কয় না। চলো যাই, কথা কয় না কে। আরে যে পীরের দরবারে নামাজ রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামে আন্দোলন নাই, এটা পীর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা। আর যে পীরের দরবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মহিলাদের পর্দা আছে, ওই পীরের দরবারে গেলে আল্লাহ খুশি হইব, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি, কেন আমি আল্লাহকে তোমরা ভয় করবা না? কেন আমি আল্লাহকে তোমরা ভয় করবা না? ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর ভয় যখন তুমি বান্দা বান্দির অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা বান্দি কোনোদিন গুনাহ করতে পারবে না। বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই গুনাহ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে জ্বলাইবে। আর আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে কুষ্টিয়ার যুবক, আরে কুড়িদার টুকরা মুরব্বী, আজকের মাহফিল জানি না কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারে, আমিও বাড়িতে যাইতে পারি। এই ময়দান থেকে আপনিও মারা যাইতে পারেন, আমিও মারা যাইতে পারি। আজকে এই 10টা 10-এ এই ময়দানে একজন মুরব্বীর জানাজাটা হয়ে গেল। কেউ কি ভেবেছিলেন আজকে এই আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে মারা যাবে? আরে যুবক, আরে কুলিদার টুকরা বাবা, এতটুকু দেখেন না মৃত্যু কখন কার কোথায় লেখা আছে জানা নাই। এই জন্য আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আল্লাহকে যেই বান্দা বান্দি ভয় করবে, ওই বান্দা বান্দি ইমানদার, ওই বান্দা বান্দি কোনোদিন গুনাহ করতে পারবে না। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 2টা হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন। সবাই 2টা হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর এই সাহসটা শুধুমাত্র ইমানদারদের আছে, কাফের বেঈমানদের, কারণ ইমানদারদের অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ভয় করতে হবে কাকে? যারা বলেন কাকে?
আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, এর নাম তাকওয়া। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই পৃথিবীর মানুষগুলো দুইটি জিনিসের গুণ অর্জন করবে, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। যে বান্দা বান্দির কাছে তাকওয়া আছে ওই বান্দা বান্দির কাছে ঈমান আছে, যে বান্দা বান্দির কাছে ঈমান আছে ওই বান্দা বান্দির কাছে তাকওয়া আছে, ওই বান্দা বান্দি একটা সিজদা দিবে ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যার অন্তরের মধ্যে তাকওয়া নাই, ঈমান নাই, আপনি আমি যতই হাদিসা বই কথা কয় না কেন, যতই 5 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ পড়ি না কেন, ওই ঢিপ লাগায়া লাগায়া কপাল কালা হয়ে গেছে। আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রেম ভালোবাসা মুসলমান নারী এবং অন্তরের মধ্যে না আসবে, নবীর প্রেম ভালোবাসা, নবীর মহাব্বত, আল্লাহর ভয় অন্তরে না আসবে, ততক্ষণ কোনদিন মুসলমান আল্লাহর দরবারে কবুল হবে। আর এই মুসলমানদেরকে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই। বিজয়ের মালা পরায় দিবেন কে? জোরে বলেন কে? আর ওই বিজয়ের মালা পরার জন্য মুসলমানরা একজোট থাকবো ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিজয়ের মালা ওই সমস্ত বান্দা বান্দি পড়বে যাদের অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, মোহাব্বত আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। ওগো বাজান, কোনো দিকে কোনো নজর নাই। দেখেন দেখেন, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি। ভাই গো দেখেন, আপনি আমি কেমন আল্লাহকে মোহাব্বত করি, কেমন আল্লাহকে ভালোবাসি। নাম শুনছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন খন্দকের যুদ্ধের ভিতরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের ভিতরে মাটি খনন করতেছিলেন। আমার নবীও মাটি খনন করতেছিলেন। হঠাৎ করিয়া আমার নবীজি জাবেরের চেহারার দিকে তাকাইয়া হাসে, জাবের নবীদের চেহারার দিকে তাকাইয়া হাসে। কিন্তু বন্ধু, আল্লাহ নবী যখন ওই মাটির একটা বস্তা নিয়া, মাটির একটা ঠিলা নিয়া আল্লাহ নবী যখন দাঁড়াইতে গেছে, আল্লাহ নবীর মাথা চক্কর দিয়া আমার নবীজি জমিনের মধ্যে পইরা গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আইসা আমার নবীরে ধরছে, আমার নবীরে বাম হাতের উপর রাখিয়া হযরত জাবের আল্লাহ নবীর কপালে মুখে হাত দেয় আর ডাক দিয়ে কই, নবী গো আপনার কি হয়েছে গো নবীজি? অগো নবীজি আপনি কেন কথা বলেন না? এই কথা বলিয়া জাবের ডুকরে ডুকরে কান্দে। হযরত জাবের আমার নবীদের বুকের মধ্যে হাত দেয়, আমার নবীদের মুখে হাত দেয়, নবীদের পিঠে হাত দেয়। কিন্তু জাবের হঠাৎ কইরা নবীদের পিঠে হাত দিয়ে দেখে যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই নবীর পিঠে পাথর বাঁধা। হযরত জাবের কান্দে। হযরত জাবেরের চোখের পানি যখন নবীর চেহারার মধ্যে পড়ছে, আল্লাহর নবীর জ্ঞানটা ফিরে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? জাবের ডাক দিয়ে কই, নবী যার জন্য আল্লাহ আসমান বানাইছে, যার জন্য আল্লাহ জমিন বানাইছে, আপনি ওই নবীর পেটে পাথর বান্দা, আমি জাবেরের ঘরে খানা থেকে কি লাভ? আল্লাহ নবী ডাক দিয়ে কই, জাবের আজ কয়টা দিন হয়ে আমি নবীর ঘরে কোনো চুলা জ্বলে নাই। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি আপনি
যদি অনুমতি দেন তাইলে আমি বাড়িতে যাব। ওগো হুজুর, আমার বাড়ি থেকে কিছু খানা আপনার জন্য আনবো। আল্লাহর নবী হুকুম দিয়া দিয়েছে। হযরত জাবের দৌড় দিয়া বাড়িতে গেছে। বিবিরে ডাক দি, কই বিবি রে, কই রে বিবি কই? বিবি ডাক দি, কই স্বামী গো, কি হইছে বলো না। ডাক দি, কই বিবি আমার ঘরে কি কি খাবার আছে দে। বিবি ডাক দি, কই স্বামী গো, আমাদের ঘরের ভিতরে অন্য মানে শুকনো খাবার ছাড়া অন্য কোনো খাবার আমাদের ঘরে নাই। কিন্তু স্বামী, আমার ঘরের মধ্যে যতটুকু খাবার আছে এই খাবারটা আমার দুইটা সন্তানকে দিব। আমার সন্তান তো সকাল থেকে কিছু খাই নাই। জাবের ডাক দিয়ে কই বিবি রে, সন্তান মারা গেলে সন্তান পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী কই পাম? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর সামনে হযরত জাবের যখন কানা লইয়া যখন নবীজির মুখে যখন দিছে, আল্লাহর নবীও কান্দে, হযরত জাবেরও কান্দে। আমার নবীজি ডাক দি, কই জাবের রে, আমি তোমার খানা খাবরে যাবে, কিন্তু জাবের আমি নবী তোমারে বইলা দিলাম, আমি নবীর পিঠে যে পাত্র বান্দা এই কথা কাউরে বলা যাবে না। এরা বন্ধু, ওই দিন নবীদের খাবার জাবেরের খাবার নবী খেয়েছে। কিন্তু বাদান নে আমার কয়েকটা দিন যখন অতীত হইয়া গেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন বিবির সঙ্গে ঘুমাইতেছিলেন। বিবিও ঘুমায়, স্বামীও ঘুমায়। হঠাৎ করে রাত্রিবেলা জাবেরের বিবি জাবেরের ডাক দিয়ে কই স্বামী গো, আমি আপনার কাছে একটা অনুমতি চাইব, আপনি দিবানি? ডাক দিয়ে কই বিবি রে, কি বলবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী গো, সেই দিন তো আপনি আমার নবীরে খানা দিয়েছেন, আমার ঘরে তো তেমন কোনো খানা ছিল না। স্বামী গো, আমার মনের বড় ইচ্ছা, আমার আমার নবীরে আমি আজকে রুটি এবং গোস্ত খাওয়াবো। জাবের ডাক দিয়ে কই বিবি, কই পাবে গোস্ত? জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আপনি কি দেখেন নাই আমাদের বাড়িতে 1.5-2 বছরের একটা ছাগল আছে, আপনি যদি অনুমতি দেন ওই ছাগলটা জবি করবো, আমার বাড়িতে কিছু আটা আছে, রুটি বানাইম, আমি আমার নবীর রুটি আর গোস্ত খাওয়াবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই বিবি, এইটা যদি তোর মনের ইচ্ছা হয়ে থাকে রে বিবি, আরে বিবি যা 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 যা, আমি নবী তোরে মানে আমি জাবের তোমারে অনুমোদন দিয়া দিলাম। ও বাদান, এইবারে ফজরের নামাজের আযান যখন দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মিনার থেকে আযান যখন দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত জাবের ঘুম থেকে উঠা এলাকার পাড়া প্রতিবেশীকে লইয়া বকরি জবাই করিয়া মাংস পিস পিস করে কুইটা দিছে। কিন্তু যতটুকু মাংস নবী তোর একা আইব না, নবীর সঙ্গে সাহাবীরা আইব। হযরত জাবের বিবির ডাক দিয়ে কই বিবি রে, তুমি গোস্ত রান্না করবা ঠিকই আছে, কিন্তু এই গোস্তের ঢাকনা পুরাপুরি খুলবা না, তুমি এক সাইড খুলবা, আর এক সাইড দিয়ে চামচ দিয়ে তুলবা, আর আমার নবীর উপরে দরুদ পড়বা, দেখবা খানার মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? আজকে মুসলমানদের অর্থের মধ্যে বিপদ, মুসলমানদের খানার মধ্যে বরকত নাই, কারণ মুসলমান নবীর সুন্নত মানতে পারি না। বর্তমান বিয়া বাড়িতে দেখি, বড় বড় অ্যারেঞ্জমেন্টে দেখি খানা শর্ট হয়। কথা কেন কে? খানা শর্ট হওয়ার একটাই কারণ, তাদের মধ্যে নবীর সুন্নত নাই। আপনি খানা দিতেছেন, নবীর উপরে দরুদ পড়েন, ওই খানার মধ্যে বরকত দিবেন কে?
আল্লাহ কিন্তু পড়ি না তো, বলে আর নবীর দরুদ কথা কয় না কিন্তু নবীর যেই বান্দা বান্দি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দা বান্দির উপরে 10 বার রহমত নাযিল করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত জাবেরের বিবি রান্না করতে গেছে, হযরত জাবের ফজরের নামাজে গেছে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দেয়া নামাজ যখন শেষ হয়ে গেছে, ও বাদান, নামাজ শেষ হওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিছে। নবীজি জাবেরের সঙ্গে জাবেরের বাড়িতে আইছে, কিন্তু ভাই গো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বাড়ির ভিতরে ওই মেহমানখানায় বসতে দিয়া জোর গলায় ডাক দিয়ে কই, বিবি রে, তোর কপাল লাগছে রে বিবি, আমার নবীজি তোর দাওয়াত কবুল করেছে। আরে বিবি, জলদি করে রুটি দে আর গোশত গুলো দে। আল্লাহর নবীর সঙ্গে সাহাবীরা বসে আছে। ভাই গো, ইতিমধ্যে আমার আপনার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন দস্তরখান যখন বিছায়া দিয়েছে, বর্তন প্লেট যখন একটা একটা করে দিয়েছে, হযরত জাবের সমস্ত সাহাবী নবী সহ সাহাবীদের প্লেটের ভিতরে রুটিও দিছে। এবার গোশত যখন পাতে পাতে প্লেটে প্লেটে যখন দিবে, আরে বন্ধু, সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা বিসমিল্লাহ বলে তোমরা খানা মুখে তুলে দাও। ভাইজান, এবারে সাহাবীরা মুখে খানা তোলার আগে নবী যখন মুখে খানা দিবে, ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু খানা পরে খান গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন আমি নবী খানা পরে খাবো? ডাক দিন কই, নবীজি, আমার আল্লাহ তাআলার হুকুম হইল, আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে আমার আল্লাহ সালাম জানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, তোর কপাল লাগছে রে জাবের, আমার আল্লাহ তোর পুরো পরিবারকে সালাম জানাইছে। ও বাদান, এইবারে জিবরাইল আমিন ডাক দিই কই, নবী গো, আমার আল্লাহ বলেছে জাবেরের 2টা সন্তানকে লইয়া আপনারে খাইতে। আল্লাহর নবী ডাক দিই কই, জাবের রে, তোর 2টা সন্তান আছে, একটার নাম মারুফ বিল্লাহ আর একটার নাম হইল মাসুম বিল্লাহ। আর জাবের, তোর 2টা সন্তানকে আমার আল্লাহ তাআলার হুকুম হইল, তোর 2টা সন্তানকে ছাড়া খানা খাওয়া যাবে না। এইবার হযরত জাবের ঘরের মধ্যে চইলা গেছে। ডাক দিয়ে কই, বিবি, তোর কপাল লাগছে রে বিবি, আমার আল্লাহ আমার পুরো পরিবারকে সালাম জানাইছে। শুধু তাই নয় রে বিবি, আমার আল্লাহ বলেছে আমার 2টা সন্তানকে বাদা নবী খানা খাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, জাবের বিবি ডাক দিয়ে কই, আল্লাহ, ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমি যতই রাখতেছি গোপন করতে, তুমি ততই কেমন জানি ওপেন করে দিতেছ রে আল্লাহ। আল্লাহ গো, আমি কেমন কইরা আমার 2টা সন্তানকে দিব? আপনি জানেন, আমি জাবেরের বিবির অন্তরের ভিতরে সন্তানের ভালোবাসার চাইতে আপনি নবীর প্রেম ভালোবাসা বেশি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো,
তুমি নবীরে দে বলো না আমার দুইটা সন্তান খেয়েছে, আমার দুইটা সন্তান খেলা করার জন্য অনেক দূর চইলা গেছে। হযরত জাবের আবার নবীজির সামনে এসে দাঁড়াইছে, ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তানের পেট ভরা, আমার দুইটা সন্তান খেয়েছে, আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। এইবারে আবার আমার নবী যখন বিসমিল্লাহ বলে যখন কানা যখন মুখে দিবে, আরে বন্ধু আল্লাহর ফেরেশতা জিবরাইল গট করিয়া আমার নবীর হাতটা চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই নবী আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের তোর দুইটা সন্তান কত দূর গেছে, অত দূর থেকেই ধরে আনতে হবে। আরে বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চইলা গেছে, ডাক দি কই বিবি রে সত্যি কইরা বললে বিবি বল, আমার দুইটা সন্তানকে কেমন জানি বাড়িতে দেখতেছি, আমার বাড়ি কেমন জানি পাকা পাকা লাগে। জাবেরের বিবি ডাক দি কই স্বামী গো আমি তোমার একটা কথা বলবো তুমি শুনবানি। ডাক দি কই বিবি রে কি কথা বলবি বলো না। ডাক দি কই স্বামী গো তোমার দরবারে আমার পক্ষ থেকে একটার দিকে স্বামী আমার দুইটি সন্তান অনেক দূর খেলতে গেছে, অনেক দূর খেলতে গেছি, অনেক দূর বহু দূর। আমার দুইটি সন্তান জীবনে কোনো দিন আর আমাদেরকে আব্বাই আম্মা বলে ডাকবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই বিবি রে কি শুনাইলি রে বিবি। বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? স্বামী গো আমার দুইটি সন্তান নবীর প্রেমে আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। জাবের ডাক দিয়ে কই বিবি রে কেমন কেমন করে কি হইল বলো না। ডাক দিয়ে কই স্বামী আমার ছোট সন্তান ওই বকরি কোথায় গেছে কোথায় গেছে এটা খুঁজতে যায়, দেখে বকরি তো তুমি জবি করে ফেলাইছো। দুনো ভাই বকরি জবার অভিনয় করতে যাই এক ভাই আর এক ভাইয়ের গলায় যখন চাকুটা ধরছে, আমার ছোট্ট সন্তান ডাক দিয়ে কই বাইরি আমার মা আমার বাবারে বলিও আমার বাবার মা যেমন নবীর প্রেমে বকরি জবাই করেছে আমিও তো তাদের সন্তান, আমি আমার নিজের জীবন নবীর প্রেমে দান করে দিলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো এই সন্তানের লাশটা দেখি, বড় সন্তান ওই উঁচু টিলার থেকে লাফ দিছে। আর ডাক দিয়ে কই মা গো আমার আব্বা এলে কইও আমার আব্বা তুমি যেমন নবীর প্রেমে বকরি জবাই করছো, আমার ছোট ভাই ওই নবীর প্রেমে যেমন নিজে নিজের জীবনটা দিয়েছি, আমিও তো ওই মা ওই বাবার সন্তান, ওটাই তো আমার ভাই, আমি আবার তাইলে চুপ থাকবো কেন? মা গো আমিও উঁচু টিলার থেকে জাপ দিয়া আমিও আমার নিজের জীবনটা দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবেরের বিবি
দিয়ে কই স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করি, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? স্বামী গো, সন্তান হারাইলে সন্তান পাবো, কিন্তু নবী না খেয়ে গেলে নবী কই পাবো? আর বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করিয়া নবীজি যেই জায়গায় আছে ওই জায়গায় গেছে। আর জাবেরের বিবি পর্দার ভিতরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমার নবী যদি আমার বাড়ি থেকে না খেয়ে যায়, ওগো মালিক, আমি জাবেরের বিবি, আমি তোমার নামের শপথ করে বলতেছি, আমার ছেলে গেছি, আমার অন্তরে কোনো কষ্ট নেই, কিন্তু নবী যদি না খেয়ে যায়, আমি জাবেরের বিবি, আমি আমার জীবন আমি রাখতাম না, আমিও আমার জীবন আমি আমার নিজ হাতে নষ্ট করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে কই, জাবের রে, কই রে, কই তোর দুইটি সন্তান কই? জাবের কোনো কিছু বলে না। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই, জাবের রে, কই রে, কই রে জাবের, তোর দুইটি সন্তান কই? আর বন্ধু জাবের কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী মাথাটি উঁচু করে দিয়া দেখে জাবেরের গালের দাড়ি নড়ে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি জমিনের মধ্যে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যাবি সত্যি কইরা বললে যাবে তুই দুটা সন্তান কই? ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কতবার বললাম আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের, তুই মিথ্যা কথা কইতেছিস রে জাবের। জাবের ডাক দিয়ে কই, নবী গো, আমার দুইটা সন্তান অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আবার দুইটা সন্তান জীবনে কোনো দিন আর ফিরে আসবে না। আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার নবীজি ডাক দিয়ে কই, জাবের রে, আমার আল্লাহ দেও তো জানে তোর দুইটা সন্তান দুনিয়ার জমিনে নেই, এরপরেও আমার আল্লাহ তোর দুইটা সন্তানকে লয়া খাইতে বলছে। হেরে দাবি, আমি নবীর মন বলে রে, তোর দুইটা সন্তান মরে নেই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। আরে দাবি, জলদি করে চলে যাবে, তোর দুইটা সন্তান কি? বন্ধু হযরত জাবের বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে, কই আমার দুইটি সন্তান কই? জলদি করে বল না ভাই গো। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনারে না কতবার বললাম আমার নবীরে বইলেন না। আরে স্বামী, আজকে যদি আমার নবী যদি আমার বাড়িতে খানা না খায়, আমি আপনার বিবি এই জীবন আর রাখতাম না। এবার হযরত জাবের ডাক দিয়ে কই, বিবি রে, বল বল বল, আমার দুইটি সন্তান বাজান। যাইয়া পাশের ঘরে দেখে খেজুর পাতার চাতি দিয়া দুইটা সন্তানকে মুড়ে রাখছে। দুইটা সন্তান কি যখন এক জায়গায় বাইর করছে, হেরা বন্ধু, একটার মাথা ফাটা আর একটার গলা কাটা। আল্লাহর নবী দুইটি সন্তানের ঠিক মিডিল পয়েন্টে দাঁড়াইছে।
এরা কুষ্টিয়ার যুবক বন্ধু, কুড়িদার টুকরা বাজার, কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বোন, গভীর মনোযোগী হয়ে যাবেন রে বাবা। এরা কুষ্টিয়াবাসী, আমি আপনাদেরকে কুড়িদা থেকে ভালোবাসি। জীবনে কোনোদিন কুষ্টিয়ার মাটিতে এসে জীবনে কোনোদিন বাদান এই বয়ানের ময়দানে গাফলতি করি নাই। এরা বন্ধু আমার মায়ের নবী দুইটা সন্তানের মাঝখানে দাঁড়াইয়া শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কইউর বলেন আল্লাহু আকবার। আমার নবীর শাহাদত আঙ্গুলি উঁচু কইরা ডাক দিয়ে কইউর। এই উঠ কয়া যখন ডাক দিছি, একটা সন্তান মাথা পাটা আর একটা গলা কাটা, দুইটি সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে বান্দা বান্দি আল্লাহর পথে নবীর পথে জীবন দেয়, জান দেয়, মাল দেয়, এদের জানমাল মরে না, এদের জানমাল চিরমর, এদের জানমাল চিরমর। আমার নবী যখন দুইটা সন্তানের মাঝখানে দাঁড়ায় শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে আর ডাক দিয়ে কইউট আল্লাহু আকবার। উঠরে মাসুম বিল্লাহ মারুফ বিল্লাহ, আমি নবীজি তোদেরকে লইয়া খানা খাবো। কিতাবের লেখক লেখি আমার নবী যখন ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ওরে তিনি খালিক, তিনি মালিক, বলেন না তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর। বাজান এই কথা বললে গুনাহ হবে? গুনাহ হবে? রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা। একটু বলো না আল্লাহরে মালিক বললে কি গুনাহ হবে? আপনার আমার মালিক কে? অর্থ সম্পদের মালিক কে? রিজিকের মালিক কে? ওরে তুমি খালিক, তুমি মালিক, বলো না তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাম্মতে লা ইলাহা। ভাইজান যার দিনী আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহু আকবার। একটু আমার সঙ্গে বলেন না, যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে, ভালো লাগে যে ইল্লাল্লাহ ইলাহা, আরো দূরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই তিনটা তাকবীর দেওয়ার জন্য হাতটা উঁচু করে না। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু
নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? বাদ যাবেন না? বাদ যাবেন না? কেডা কেডা বাদ যাইবেন? হাত উঠান তো দেখি। কেউ যাবেন না? কতক্ষণ চলবো? সারা রাত? সারা রাত? দেখি আমি কইবো আজকের মাহফিল, আপনারা কইবেন চলবই চলবো। আপনাদের আওয়াজে বোঝা যাবে কতক্ষণ চলতো গা। কথা কয় নাকি? আজকের মাহফিল কতক্ষণ চলবে? আর সারা রাত না, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। জোরে বলেন ইনশা। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। তাহলে বলেন তো দেখি, যারা ইমানদার এদের মাল রক্ষা করেন কে? জান রক্ষা করেন কে? আর এই ইমানদারদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে বিদায় ইমানদাররা কোনোদিন গুনাহ করতে পারে না। ইমানদাররা আল্লাহর পক্ষে জীবন দিছে, সাহাবীরা দিছে, তাবেঈরা দিছে, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম দিছে। শুধু তাই নয়, শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত কমাইছে না বাড়াইছে? কমাইছে না বাড়াইছে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমার ভাইরা, এই সময় যদি আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাইয়্যিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা যদি এদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকতো, এরা কিন্তু বাতিলদের পক্ষে হয়ে যেত। কিন্তু হয় নাই, ফাঁসির দড়ি পরাইছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে। কারণ তারা জানে তাদের জান মাল ইজ্জতের হেফাজত করনেওয়ালাকে আল্লাহ। কারণ তাদের অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? আল্লাহ। আরেকবার বলেন কার ভয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আছে, এরা কোনদিন গুনাহ করতে পারে? এরা গুনাহ করতে পারে না, এরা জাহান্নামে যাবে না। বলেন তো দেখি, হযরত জাবের আর জাবেরের বিবি, বর্তমান সমাজের আকলিমা, তসলিমা, আব্দুর রহমান, আব্দুল কাদের, এরা কি এক? কথা বলেন এক? হাই হাই রে, যেমন স্বামী তেমন স্ত্রী। কথা কয় না কে? হাই হাই, স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। স্ত্রী গুনাহ করতেছে, স্বামী কই করো করো। কথা কয় না কেন? আমার বাইরে এই পাম পাইয়া স্বামীও গুনাহ করতেছে, স্ত্রীও গুনাহ করতেছে। বর্তমান আমার বাংলাদেশে নতুন একটা প্রজন্ম আসবে, যে প্রজন্মগুলি গুনাহের ভিতরে জিন্দা থাকবে। কিন্তু এই পুরাতন কুষ্টিয়ার যুবক ভাইরা, এরা কোন মায়ের সন্তান? এদের মা বাবাদের কত ভালো, যে মা বাবার সন্তানগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা নবীওয়ালা কাজ। এই কাজ সাহাবীরা করছে, তাবেঈরা করছে, আইম্মায়ে মুজতাহিদ করছে। এই কাজটা করতে হবে নির্দেশ কার? আল্লাহ। যারা বলেন নির্দেশ কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত মা আর বাবা ভালো না হবে, এই দুজনের মাঝখান থেকে প্রোডাকশন কোনোদিন ভালো হবে? কোনোদিন ভালো হবে না। এই তো বাদান কয়েকদিন পরে আসিতেছে, কথা কয় না, আসিতেছে যুবক, কথা কয় না। 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। যাই দিবসে কোন টিকিট লাগে না। কথা কয় না। আজকে আমি গাড়িতে আইতেছি, আমি আর আমার এক বড় ভাই চিন্তা করছি, আল্লাহ, আমার ভাই কয় শোন, যে 14 ফেব্রুয়ারি ওয়াজ হুজুররা কত করে, কোনো লাভ আছে? আমি কই না। কই পার্কে কি লোক কম যায়? আমি কই না। বেটা বেটি কম যায়? কয় না। কই দিয়েছে প্রত্যেকটা মা যদি কয় হন 14 ফেব্রুয়ারির দিন সকালবেলা যদি বাড়িতে বাইরে হইস, চুলের মাথার চুল একটাও থাকতো না, আল্লাহর কসম, একটা ভিডিও বাড়ি তিনি বাইরে হয়ে পড়ে। কথা কয় না কেন? প্রত্যেকটা বাবা যদি কয় হন তোর যে আমি 5,000 টাকা দেবো আজকের দিন, বাবা বাড়াস না, কারণ তুই যে গুনাহ করবি, এই গুনাহের পাপ আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে দিয়ে দিব। এই জন্য আমি বাপ সহ্য করতে পারবো না। আজকে এই জায়গায় যখন জানাজা পড়ার জন্য আইছি, একটা হাফেজ সন্তান যখন জানাজা পড়াইছে, ওই মা বাবা তো সবচেয়ে ধন্য, যেই মা বাবা তার একজন হাফেজ সন্তানের জানাজায় শহীদ হইয়া দুনিয়া ছাড়ল। কথা কয় না কেন?
আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, আপনি বাপ মারা গেছেন মগার মতো। কথা কয় না? আপনি বাবার কবরে জানাজা করবেন, আপনি বাবার কবর জিয়ারত করবেন, হুজুর করে হুজুর করেন। কথা কয় না কে? আপনি একটাবার দেখছেন আপনার বাপের মোহাব্বত কি হুজুরের চোখে আছে? কথা কয় না কে? দেখবেন যায় দেখেন না, হুজুর দোয়া করবে, হুজুরের চোখে পানি নাই, কিন্তু সন্তানদের চোখে পানি বাদ মানবে না। তা আপনি আপনার বাবার জন্য একটু জানাজা করেন, একটু সূরা ইখলাস করেন না, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে। আর এই চিন্তা চেতনা কোনো বাবার নাই। আমাদের উত্তরবঙ্গের একটা মিডিয়া আছে, সিরাজি মিডিয়া, অধিকাংশ আমার বয়ান স্যার এই সিরাজি মিডিয়া। এই ভাইটার একটা সন্তান আছে, ছোট্ট সন্তান, আপনার 1.5 থেকে 2 বছর বয়স। একদিন বাপ শুয়ে আছে, ডাক ডাকা, আব্বা ওই কি হয়েছে বেটা? ওই আমার একটা আইফোন কিনে দিবে। কি ফোন? যারা কয় না কি ফোন? আইফোন। তা আমার কাছে কইছে, ভাই এটা কেমন করে সম্ভব? আমি কই, বাইরে আপনার এই ছোট্ট বাচ্চার সামনে ওই মেসেজটা যখন টিপছেন, ওই সন্তানের মাথায় ওইটাই ঢুকে গেছে। কথা কয় না কেন? মার বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মার বাবা ভালো না হলে সন্তান ভালো হবে। তো আমিও তো দেখলাম, হাইরে এত 14 ফেব্রুয়ারি ওয়াজ করি, কোনোদিন কমে না, পার্কে আরো বেশি দাম। কথা কয় না কে? ফুলের দাম 50 টাকা, তার 500 টাকা হয়। এই জন্য আমি আস্তে 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 একটা ইনস্ট্যান্ট একটা কিছু বানায় লয়ে এলাম। কমনি কুরকুরি জাগতা হ্যাঁ, পার্কে যাতা হ্যাঁ, আল্লাহ বলবে মোরা দেখনা হে, টনটুনি বাজাতা হে। কথা কয় না কে? 14 ফেব্রুয়ারি आता है, কুরকুরি জাগতা है, পার্কে যাতা है, আল্লাহ বলে आता है, টুনটুনি বাজাতা है। কথা কয় না? আরে দুনিয়া আনন্দ করো, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। তোমরা যারা লজ্জা শরম ছাড়া দুনিয়াতে আনন্দ করতেছো, তোমাদের জন্য দুনিয়াটাই জান্নাত। হাসরের ময়দানে জান্নাতের আশা করো না, করো না, করো না। কথা বলেন ঠিক কি না? স্বামীও তেমন, স্ত্রীও তেমন। কথা কয় না কেন? স্বামী আবার কই, দেখ আমার সন্তান বাচ্চা। কথা কয় না কেন? ফিডার খায়। কথা কয় না কেন? ওই জন্য 11 বছরের মাইয়া সেই বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে নওগাঁ আইছে। কথা কয় না কে? আর কই ছোট বাচ্চা বুঝে না, ছোট বাচ্চা বুঝে না। আমি কই দুধু খাওয়া, দুধু খাওয়া। কথা কয় না? জোরে কয় না ঠিক কিনা? আমার মেয়েরা, আর সর্বপ্রথম নাম্বার কারণ হইল, মা আর বাবা যদি দিনদার পরহেজগার হয়ে যায়, ওই মা আর বাবার পেট থেকে জন্ম নিবে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। ওই মা আর বাবার পেট থেকে জন্ম নেবে আহমদ শফি, জুনায়েদ ভাবনগরী, আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামদা, ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? আর যদি মা বাবা যদি ভালো না হন, ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরি, কবির হায়দার। কথা কয় না কে? শাহরিয়া কবির, মুরগি সুর। কথা কয় না কেন? ওই মায়ের পেট থেকে কোনোদিন ভালোটা বের হবে। এই জন্য মাদেরকে বলবো, মা গো, ও মা, আল্লাহ পাকের হুকুম, সাহাবীদের স্ত্রী যেমন ভাবে চলছে তোমরাও তেমন ভাবে চলো। আল্লাহ তো তোমাদেরকে তোমার স্বামীদের জন্য পোশাক বানাইছে, আর স্বামী যারা আছেন আপনাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে। এই কারণে স্বামী স্ত্রীর মোহাব্বত যে ঘরের মধ্যে থাকবে, আল্লাহর রহমত ওই ঘরে থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? আর স্বামী স্ত্রীর মোহাব্বত যে ঘরে নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। এই জন্য অনেক লোক আছে যে বাহিরে মানুষের লগে পারে না, বাড়ির যে বইয়ের উপরে কথা কয় না, যত দূর বইয়ের। আরে বেটা, তুই বউর একটু ভালোবাস না, একটু আফেলাটা কমলাটা ডাক দেয়, জানা দরবাটি তুই আমি কই মাঝে মধ্যে ডাক আই লাভ ইউ। সুবহানাল্লাহ কই না? আরে নবীজি সুন্নত মিয়া, নবীজি যখনই বুখারীর হাদিস, নবীজি যখনই বাড়ি থেকে যখন বাজার থেকে যখন বাড়িতে যাইতেন, আল্লাহর নবী বিবিদের জন্য খানা লইয়া যাইতো, যাইয়া বিবিদেরকে জড়াইয়া ধরিয়া ঠিক কপালের এই মাঝখানে চুম্মা দিত। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের যুবকরা কি চুম্মা দেয়, যে বিয়া করার 2 বছর পরের থেকেই কাটছাট। কথা কয় না? আর চুম্মা দেওয়ারও একটা সুন্নতি জায়গা আছে, ভালোবাসার চুম্মা। নবীর হাদিস,
তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে চুম্মা দাও এই কপালে ঠিক এই দুই ভুরুর মাঝখানে এই জায়গার মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? আর গালে যখন দিবেন এই শক্ত জায়গা দিবেন না, এমনিতে ফিডাবো। এই শক্ত জায়গার মধ্যে রাগ থাকে, আর এই নরম জায়গাটার ভিতরে প্রেম, ভালোবাসা, মধু, মহাব্বত থাকে। নারীদেরকে আদর করবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন। নবী যখনই বাড়িতে যাইতো বিবিদের জন্য একটা করে জিনিস দেয়া, বিবির কপালে চুম্মা দিত, এই গালের নরম অংশ চুম্মা দিয়ে ডাক দিয়ে কইতো, আমি তোমার জন্য নিছি, আমি তোমাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন, আছে না? খেলা যত খালি বই ফিডাবেন, বইয়ের উপরে যত পেরেশানি করবেন, কিন্তু এটা মনে করে রাখবেন আপনার সবচেয়ে গোপন খবর থাকে আপনার স্ত্রীর কাছে। আপনি কত বড় চিটার, কত বড় বাটপার, দুইজন ব্যক্তির কাছে খবর থাকে। এক নম্বর স্ত্রী, আর এক নম্বর ড্রাইভার। কথা কয় নাকি? এক নম্বর স্ত্রী, আর এক নম্বর ড্রাইভার। এই জন্য ওই জায়গায় আপনি আপনি কোনো কিছু খাটাবেন না, বউরে মহাব্বত করবেন। দেখবেন যে ঘরের ভিতরে বউরে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর মাদেরকে বলি, মা গো, স্বামীর সঙ্গে জেদ করেন না গো মা, কারণ স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। সুবহানাল্লাহ কইবেন না? স্বামী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা রহমত। আপনি যে বাড়ি থেকে আইছেন, ওই বাড়িতে আপনারে কোনোদিন আপনি মরলেও ওই বাড়িতে আপনাকে দাফন করবে না। আপনার মা বাবা ভাই বোন কেউ আপনাকে দাফন করার জন্য নিয়ে যাবে না। যেখানে আপনি বিয়ে হয়ে আইছেন, আল্লাহর আইন যেখানে আপনাকে নিয়ে আসছে, আপনি ওখানেই থাকবেন। স্বামীদেরকে প্যারার উপর রাখেন না, হাসরের ময়দানে আপনাদেরই কিন্তু বিচার হইব। কথা কয় না কেন? স্বামী দ্বারা আছেন স্ত্রীদেরকে মারতে পারবেন, আর স্ত্রী দ্বারা আছেন স্বামীদের উপরে জেদ করতে পারবেন। কারণ যারা স্বামী আছেন স্ত্রীদেরকে ফিডান, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের পুরুষদেরকে জান্নাত দিব, তখন আমাদের বউদেরকে জিজ্ঞেস করবো, এই খাতিদা, রহিমা, ফাতেমা, তোর বড্ডারে আল্লাহ জান্নাত দিতেছে, তোর কি কিছু কনের আছে? ডাক দেখ, আল্লাহ এরা জান্নাত দিবে। বেডি মানুষ তো কথা কওয়ার আগেই নাকের আগায় পানি। কথা কয় নাকি? কিছু কইতে না কইতে কত ঢঙ্গের কান্দারে, হায় রে বাপ রে বাপ। যদি স্বামী যদি একটু কিছু কথা কয়, চোখের পানি নাই। কথা কয় না কেন? আর একটা কথা কয় না, আর একটা কান্নার কথা কি কম দেব? কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ডাক দেখো, আল্লাহ এটারে জান্নাত দিবেন, এটারে দেন গে। আল্লাহকে ভাই ফেরেশতারা ডালমে কুচকালা হয়। ডাক দেখো, এই ফাতেমা, সুমাইয়া, ওপেন বলো তোমার কি হয়েছে? ডাক দেখো, আল্লাহ আমার বাড়ি এই কুষ্টিয়া জেলার ভিতরে ওই খোকসাতারা, আর এর বাড়ি পুরাতন কুষ্টিয়া আল্লাহ সদরতারা। আমার বাপ গরিব বিলা আমার বিয়ে করছে, প্রতিদিন খরচা কাজের মানুষের মতন খেটালায়, কোনোদিন শান্তি দেয় না, খালি ফিডন আর ফিডন, ফিডন আর ফিডন। আল্লাহ কি করে দিলে তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে। কথা কয় না? মারা অনেক খুশি দেয় না, আজকে হুজুর পাইছে, মাশাআল্লাহ। কথা কয় না কে? কিন্তু মাগো, আপনারা কি ভেবেছেন খালি আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবো না? আমাদেরকে জিজ্ঞেস করবো। আল্লামা তকি উসমানী হাদিসের কিতাবের ভিতরে বলেন, যখন কোনো স্ত্রীকে আল্লাহ জান্নাত দিবে, স্বামীকে জিজ্ঞেস করবে, আব্দুর রহমান, আব্দুল মান্নান, তোমার স্ত্রীকে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু বলার আছে? পুরুষ মানুষ তো হাজার কষ্টের ভিতরে চোখে পানি আহে না। কথা কয় না কে? ডাক দেখ, আল্লাহ এরে জান্নাত দিবেন, দেন আল্লাহ দেন। দুনিয়াতে এতিম ছিলাম, ভাবছিলাম যে আখেরাতে একটু বিচার পাইতাম, কিন্তু আখেরাতে এতিম দেন। আল্লাহ কবি, কিরে এতিম কেন কইস? এর কত কি হয়েছে? আল্লাহ কি যে কইতাম, আল্লাহ কি যে কইতাম। এমন এক দেশে জন্ম দিছে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশে নারী নির্যাতন আর পুরুষ নির্যাতনের আইন কইরা কোনোদিন লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন পাস না হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন পাস না হওয়া পর্যন্ত নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, ইফতিজিং, যতই কিছু আইন করেন না কেন, কোনোদিন আইন ফলপ্রসূ হবে। এজন্য
স্বামী যারা আছেন তাদেরকে বলে দেয়, আপনাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে, আর স্ত্রী যারা আছেন আপনাদেরকে স্বামীর জন্য পোশাক বানাইছে। এই জন্য স্বামী স্ত্রী উভয়কে মহাব্বত করবেন। নবীজির সুন্নত, নবীজির হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা ওই ঘরটা জান্নাতের ঘর বানায় দিবে। আর ওই মা আর ভালোবাসার মা আর বাবার ভালোবাসার মধ্যে যে সন্তানটা হবে, ওই সন্তান হবে নেককার, দিনদার, পরহেজগার। আস্তে করে এখন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী যারা আছেন স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, আর স্ত্রী যারা আছেন স্বামীদেরকে কোনোদিন গালি দিবেন না। স্বামীদের খেদমত করবেন, স্বামীদের মনোরঞ্জন করবেন। এটা আল্লাহ তাআলার হুকুম। যারা বলেন কার হুকুম? আর একবার বলেন কার হুকুম? মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, হাজার হাজার মা এই জায়গায় এসেছি। মাগো, মোবাইল থাকলে আজকের এই বয়ানটা তুমি রেকর্ড করে নিয়ে যাও গো মা গো। বর্তমান আমার বাংলাদেশে অনেক মা বিয়ের পরে স্বামীর যখন বাদানলে আমার যখন টাকা পয়সা কমিয়ে দেয়, ওই স্বামীর ঘর ভালো লাগে না, স্বামী বিদেশে যায়, স্বামীর রেখা অন্য পোলার সঙ্গে তুমি চলে দাও, অথবা স্বামী বড় থেকে বড় অসুস্থতা ধরা পড়লে তুমি মা অন্য ছেলের সঙ্গে চলে দাও। কিন্তু মা গো, তুমি না মা, তোমার না আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত দিয়েছে। আরে পুরুষ জাতি, তোমরাও কেন তোমাদের স্ত্রীকে মারবা? কেন তোমাদের স্ত্রীকে কষ্ট দিবা? ও বাজার, নাম শুনছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বন্ধু, আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছেন। কথা বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? 18 বছর আমার আল্লাহ পরীক্ষা করেছে। ভাই গো, কেমন পরীক্ষা আমার করছে! আইয়ুব নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে। কেমন ঘা! আইয়ুব নবীর ওই ঘায়ের ভিতরে আল্লাহ তাআলা পোকার রিজিক বানায় দিয়েছে। আরে বন্ধু, আইয়ুব নবীর এলাকার মানুষগুলি আইয়ুব নবীর এলাকা থেকে বাইরে করে দিয়েছে। আইয়ুব নবী নিজের স্ত্রীদেরকে লইয়া চলে গেছে বনের ভিতরে। কিন্তু আইয়ুব নবী এমন ঘা পুরো শরীরে হয়ে গেল, আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারত না। এমন সময় আইয়ুব নবীর সমস্ত বিবিরা আইয়ুব নবীর ছেড়ে চলে গেল। কিন্তু সতী নারী রহিমা, স্বামী ভক্ত রহিমা, স্বামী ছাড়া কিন্তু যায় নাই। আরে বন্ধু, এইবারে বিবি রহিমা স্বামীর এমন মহাব্বত, স্বামীরে এমন ভালোবাসতো। বাজার, অনেক সময় আইয়ুব নবীর গা থেকে যখন পোকা জমিনে পড়তো, আইয়ুব নবীর ওই জায়গায় যখন চুলকানি শুরু হইত, বিবি রহিমা নিজেই দিব্বার আগা দিয়া ওই জায়গার মধ্যে চুলকায়া দিত। এত স্বামীরে মোহাব্বত করত। এরা বন্ধু, আইয়ুব নবী শক্ত কিছু দইরা দাঁড়াইতে পারতো না। আইয়ুব নবী যখন ওঠার প্রয়োজন পড়তো, বিবি রহিমা মাথার চুলটা ছেড়ে দিত। আইয়ুব নবী বিবির চুলটা দড়িয়া আইয়ুব নবী দাঁড়ায়া যাইত। কিন্তু বর্তমান আমার বাংলাদেশের ভিতরে এমন মা আছে গো মা, বিয়ের আগে আল্লাহ তোমারে জান্নাতি চুল তোমারে দান করছে। চুলটা হইল জান্নাতি কেশ। এই জান্নাতি কেশটা তুমি অনেক যুবককে দেখিয়া তুমি কাটিং করিয়া নষ্ট করো। তুমি জাহান্নামী গো মা, তুমি জাহান্নামী। আরে বন্ধু, ঠিক 18 বছর যখন পূর্ণ হয়েছে, আইয়ুব নবীর বিবি রহিমা ঘরের মধ্যে কোনো খাবার নাই। আইয়ুব নবীর জন্য খাবার নেওয়ার জন্য বিবি রহিমা চলে গেছেন ওই এলাকার ভিতরে। ডাক দিয়ে কই, কেউ আসনি দিবানি? আমার স্বামী আইবের জন্য একটু খানা তোমরা আমাকে দাও। আরে বন্ধু, কেউ আইয়ুব নবীরে খানা দেয় না। কি করবে আইয়ুবের বিবি রহিমা? এক পর্যায়ে খানা চাইতে চাইতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, খানা নাই রে নাই। নিজেও ক্ষুধার্ত, স্বামীও
ক্ষুধার্ত, একটা পর্যায়ে খানা কেমনি করিয়া দিবে। অনেক মানুষ ডাক দিয়ে কই রহিমা রে, তোমার মাথার চুলটা যদি আমাদেরকে কেটে দাও তাইলে আমরা তোমাকে খানা দিব। বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য নিজের চুলটা কেটে দিছে গো মা। আজকে তুমি মা, স্বামী গরিব হইলে ওই স্বামীর উপরে তুমি কর্তৃত্ব খাটাও গো মা, স্বামীর মুখের উপরে তুমি কথা বলো গো মা। আরে বন্ধু, বিবি রহিমা আইয়ুব নবীর জন্য খানা লইয়া যখন বাড়িতে আসতেছিল, ভাই গো বিবি রহিমা যখন আসতেছিল, একজন শয়তান মানুষের সুরত ধরিয়া আইয়ুব নবীর সামনে আইসা দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই আইয়ুব, তোমার বিবি রহিমা মানুষের বাড়িতে খানা চুরি করতে যায় ধরা পড়ছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, আপনি আর কত পরীক্ষা করবেন না আল্লাহ। ওগো মালিক, আমার সমস্ত বিবি আমারে ছেড়ে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ, আজকে আমি শুনতেছি আমার খানা জোগাড় করতে দাইয়া আমার বিবি রহিমা নিজে নিজের চুরি করছে গো আল্লাহ। এলাকার মানুষগুলি তার মাথার চুলটা কেটে নিতে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমারে আর কত পরীক্ষা করবা গো আল্লাহ। ভাইজান, আইয়ুব নবীর সঙ্গে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ডাক দিয়ে কই নবীজি, আমার আল্লাহ আপনার পরীক্ষার দিন শেষ করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার আইয়ুব রে বলে দাও, আইয়ুব নবী যেই জায়গার মধ্যে বসে আছে, আইয়ুব নবীর ডান পা দিয়া ওই জমিনের মধ্যে জোরে কইরা পাড়া দিবে। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জমিনের মধ্যে থাইকা ঝর্ণা চালু হইয়া যাবে। এ মুসলমান বাবাইরা রে আমার, আইয়ুব নবী ডান পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে যখন পাড়া দিছে, জমিন থেকে পানি উঠতে লাগছে। আইয়ুব নবী ওই পানিতে যখন গোসল করছে, আমার আল্লাহ আইয়ুব নবীরে 18, 20, 22 বছরের যুবক বানায় দিছে। এই দেখি আইয়ুব নবী রহিমারে খোদার জন্য গেছে, আর রহিমা এসে দেখি স্বামী আইয়ুব ঘরে নাই। রহিমা জঙ্গলে জঙ্গলে খোদাখুদি করে। হঠাৎ করে একজন শয়তান মহিলা শয়তানের সুরত ধরে আইসা ডাক দিয়ে কই রহিমা, তুই এলাকার ভিতরে তুমি নাকি মাতার তুমি নাকি খানা চুরি করছো, এলাকার মানুষগুলি তোমার চুল কেটে নিয়ে গেছে, এই জন্য তোমার স্বামী তোমারে খোদার জন্য গেছে। আমি দেখলাম তোমার স্বামী অনেক রাগান্বিত অবস্থায় চলে গেছে। আরে বন্ধু, বিবি রহিমা ওযু করিয়া যাই নামাজ ফেলাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া ওই যাই নামাজের মুসল্লায় বসিয়া 2 হাত আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই মালিক, কেউ জানে না, তুমি জানো আল্লাহ। ওগো মালিক, আমি আমার আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। আল্লাহ গো, ওগো মালিক, কেউ জানো না, তুমি জানো। আমি কিন্তু খানা চুরি করি না আল্লাহ গো। আমি আবার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ আমি আমার মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা আনছি। ওগো মালিক, ঘরে আইসা দেখি আমার স্বামী আইয়ুব। আল্লাহ গো, আমি তোমার দরবারে বলতেছি, আমি রহিমা স্বামী যদি না পাই আমি আমার জীবনটা রাখবো না। এই দেখি আইয়ুব নবী ঘরের দরজায় দাঁড়ায় আছে। ও বাদান, আইয়ুব নবী দাঁড়ায় আছে। ভাই গো, বিবি রহিমা যখন দোয়া শেষ করিয়া যখন দাঁড়াইছে,
আইয়ুব নবী পিছন দিক থেকে যাইয়া বিবি রহিমারে জড়ায় ধরেছে আর ডাক দি কই রহিমারি আমি জানি তুই আমারে কত ভালোবাসো তোর রহিমা। ইতিমধ্যে জিবরাইল আমিনা হাজির হয়ে গেছে। ডাক দি কই নবী গ আমার আল্লাহ আপনার রহিমার প্রতি খুশি হইয়া গেছে, আপনি যত খুশি আমার আল্লাহও খুশি। কিন্তু নবী গ আপনাকে আল্লাহ রহিমার জন্য দোয়া করতে বলছে। ও মা, অনেক এই জায়গায় ভাই আছে, স্ত্রী যদি ভালো কোনো কাজ করে যে কাজের দ্বারা আপনি খুশি হয়েছে, স্ত্রীর জন্য আপনি ভালো দোয়া করবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবে। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ জান্নাতি যেই নারীদেরকে আপনি বানাইবেন ওই নারীদের ভিতরে আমার বিবি রহিমার নামটাও তুমি লিখে দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে বলি আমি দুনিয়াতে গুনাহ করছি, দুনিয়াতে আমি শাস্তি পেতে চাই। এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছো, অনেক কলিজার টুকরা মুরব্বী আছো, অনেক কলিজার টুকরা মাই, অনেক যুবতী বোন আছো। এরে বোন তোমার আমার জানতে অজান্তে, যুবক তোমার আমার জানতে অজান্তে, এরে বাবা আপনার আমার জানতে অজান্তে কত কত গুনাহ করছো রে বাবা। এই গুনাহ 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 এই গুনাহ তোমারে আমারে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে আমার নবী বলেন যে বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচবে ওই বান্দা বান্দি যাতে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে নাই। এরা কুষ্টিয়ার বাবাজি, কলিজার টুকরা যুবক ভাইয়া, কলিজার টুকরা মা বোনেরা, প্লিজ বাদান দুইটা হাত জোর করে বলতেছি, সবাই 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো। সবাই প্লিজ বাদান 2টা চক্ষুটা বন্ধ করো আর মনরে দিগাও মন। জানি না আজকে জানি আমার জীবনের শেষ দিন হইতে পারে, প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না। রে কলিজার টুকরা মুরব্বী, যুবক কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবতী বোন, হাত জোর করে বলতেছি কেউ কারণ দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। আমি জানি না এই ময়দানি কার জন্য জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, আমি জানি না কার জন্য জানি এই মসজিদের মাইকে এলানো হবে, আমি জানি না রে কার জন্য জানি কোন মসজিদের কাঠের পালকি খানা রেডি হইয়া আছে, আমি জানি না রে কার জন্য জানি এই কুষ্টিয়া বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে। এই মূর্তি তুমি আমি মারা গেলি তোমার আমার একদল আত্মীয় স্বজন যাবে এই কুষ্টিয়া শহরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি এই মসজিদের মাইকে এলান করার জন্য, আবার আর একদল যাবি ওই বাদাম বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। প্লিজ কলিজার টুকরা যুবক ভাইয়া, গুনাহ যদি থেকে থাকে চক্ষুটা বন্ধ করিয়া মনে বোঝাও মন আর কত গুনাহ করলে অন্তর ঠান্ডা হবে। আর যুবতী গুনাহ যদি থেকে থাকি চক্ষুটা বন্ধ করিয়া মনে বোঝাও মন আর কত গুনাহ করলে অন্তরটা ঠান্ডা হবে। ও বন্ধু, কারদানো আত্মীয় স্বজন যাবে এই বাজ বাগানে বাজ কাটার জন্য, আবার কারদানে আত্মীয় স্বজন চইলা যাবে এই তো বাদাম কবরস্থানে কবর খনন করার জন্য। আরে বন্ধু, বড়ই পাতার গরম পানি দিয়ে তোমারে আমারে গোসল করাইয়া কাঠের পালকিতে উঠাইয়া তোমারে আমারই কেরামের তত্ত্বাবধানে জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার বন্ধু বান্ধব গুলি 1 পা 2 পা করিয়া তোমারে আমারে ওই কবরস্থানের মধ্যে লইয়া যাবে। ওইটা এমন একটা অন্ধকার কবর যে কবরের ভিতরে দিনের বেলা কবরের পাশ দিয়ে যাইতে ভয় লাগে। ওইটা এমন একটা জায়গা
ওই জায়গার ভিতরে তোমারে আমারে যখন লইয়া যাবে, তোমার আমার আত্মীয় স্বজন 3 জন ব্যক্তি ওই কবরে নামবে। ওই কবরে নামার পরে তোমারে আমারে যখন ওই কবরে রাইখা এক পা একজন একজন করিয়া যখন উঠিয়া আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ কই 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 কই, আজকে আমার বন্ধু বান্ধবী কই, আল্লাহ কই, আজকে আমার আত্মীয় স্বজন গুলি কই, আজকে আমার দলের মানুষগুলো কই, আজকে আমার প্রেমিক কই, আমার প্রেমিকা কই, এরা আমারে কই রাইখা গেল, এরা কি জানে না আমি এই অন্ধকার জায়গায় একা একা থাকতে পারি না, এরা আমারে কই রাইখা গেল, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক ফ্যান নাই, আরে কুষ্টিয়ার বাবাজিরা, ওই ঘরে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। ওই কবরের 2 দিকের মাটি যখন একবারে চাপ দিবে, তোমার আবার শরীরের হাড্ডি মাংস গুড়ি যখন একত্রিত হইয়া যাবে, ওই দিন কেউ তোমার আমার কাছে আসবে না। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, হেরে বন্ধু একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না, ভাই বোনরে চিনবে না, বোন ভাইরে চিনবে না, বন্ধু বান্ধবরে চিনবে না। ওই কঠিন কিয়ামতের দিন তোমার আবার মাথার মগজগুলি টাস 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 করে গলিয়া পড়বে। ওই হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, উম্মতি উম্মতি ইয়া রাব্বি বিহাবিলি উম্মতি। ও বন্ধু, চক্ষুটা খুলিয়া মায়া কইরা চিৎকার কইরা ডাক দে না, বল না আল্লাহ। আর একবার ডাক দে না, বল না আল্লাহ। আর একবার ডাক দেন না, বল না আল্লাহ। একটু আল্লাহর কাছে বলো না, আল্লাহ জিন্দগিতে যত গুনাহ করেছি ওগো মালিক, তুমি ছাড়া কেউ নাই যেই গুনাহগুলো মাফ করবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহর ভয় অন্তরে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন।